নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ক্রিসপি চিলি বেবি কর্ন। এই বর্ষাকালে বিকেলবেলায় একটা মুখরোচক স্ন্যাক্স হিসেবে আপনারা এটি অবশ্যই খেতে পারেন। এবারে দেখা যাক কিভাবে করছি রেসিপিটা। প্রথমে আমি এরকম বেবি কর্ন নিয়ে নিয়েছি। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নুন জলে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। একটুখানি হাতা দিয়ে নেড়ে নেবেন। তারপর ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে নুন, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে আমি মেখে রাখবো। এবার কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই কর্নগুলোকে ভেজে নিচ্ছি। এই বেবি কর্নগুলোকে একটু লাল লাল করে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলেই চলবে। এবারে একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কুচিয়ে নেব আর নিয়ে নেব আদা রসুন বাটা। এইভাবে লম্বা লম্বা করে আপনাদের যেমন ইচ্ছে সেভাবে আপনারা এগুলোকে কাট করতে পারেন। এবারে আবার কড়াইতে সেই একই তেলের মধ্যে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি একটু সতে করে নিচ্ছি আর দিয়ে দেব নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা। এইবারে এর মধ্যে ভেজে রাখা বেবি কর্নগুলোকে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিসপি চিলি বেবি কর্ন। আর এর মধ্যে অবশ্যই আপনারা টমেটো সস আর সয়া সস অ্যাড করে দেবেন, তাহলে একদম দোকানের মতন রেডি হয়ে যাবে। দেখুন, এটা বানানো খুব সহজ আর বাচ্চারাও এটা খুব ভালো করে খায়। বাচ্চারা খেলে ঝালটা কম দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার এর মধ্যে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখলেন তো, খুব সহজেই তৈরি করা যায় আমাদের ক্রিসপি চিলি বেবি কর্ন। আর শেষে আমি একটুখানি, আমার কাছে সাদা তিল ছিল, সেটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অবশ্যই বন্ধুরা জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।